১৯৯৫ সালে কুকুরের কামড়ে ভীতিকর অভিজ্ঞতা হয় সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের। এরপর থেকেই কুকুর দেখলে তীব্র ভয় কাজ করত তার। ২০০৭ সালে রাশিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে সেই দুর্বলতাকে কাজে লাগান ভ্লাদিমির পুতিন। মার্কেলের সঙ্গে চলা মিটিংয়ে পুতিন নিয়ে আসেন নিজের কালো ল্যাব্রাডর কুকুর কোনি পলগ্রেভকে। কুকুর দেখে মুহূর্তেই অস্বস্তিতে পড়ে যান জার্মান চ্যান্সেলর। নিজের আত্মজীবনীতেও এ ঘটনার উল্লেখ করেন মার্কেল। তার অভিযোগ, পাশে বসে পুতিন উপভোগ করেছিলেন সেই বিব্রতকর দৃশ্য। পুতিনের আরেক পরিচিত কৌশল প্রতিপক্ষকে অপেক্ষায় রাখা। আন্তর্জাতিক পরিসরে এটি তার ক্ষমতা প্রদর্শনের অন্যতম অস্ত্র। ২০১৪ সালে ইতালির মিলানে এশিয়া ইউরোপ সামিটে অ্যাঙ্গেলা মার্কেলকে অপেক্ষা করিয়েছিলেন টানা ৪ ঘণ্টা। ২০১৬ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকেও প্রায় ৩ ঘণ্টা দেরি করে পৌঁছান তিনি। এক্ষেত্রে উল্লেখ করা জরুরি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রতিপক্ষ ছিল জার্মানি আর জাপান। বিশ্লেষকদের মতে পুতিনের দেরি করার অভ্যাস নিছক কাকতালীয় নয়। এর পেছনে মূলত লুকিয়ে আছে কৌশলগত ক্ষমতা প্রদর্শন। প্রতিপক্ষ রাষ্ট্রপ্রধানকে অপেক্ষা করিয়ে তিনি বোঝাতে চান ক্ষমতার আসনে তিনিই শীর্ষে। একই সঙ্গে বৈঠকের আগে প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলে দিয়ে আলোচনায় নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসেন তিনি। সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। বিমান থেকে নামতেই হঠাৎ তার মাথার উপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ যুদ্ধবিমান। B-2 স্টেলথ বোমারু যে কোনো শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করে নির্ভুল হামলা চালাতে সক্ষম। গত জুনে ইরানের ফোর্দে, নাতাঞ্জ আর ইস্পাহানের পরমাণু স্থাপনাতেও আঘাত হেনেছিল এই বিমানের বোমাগুলো। প্রতিটি B-2 বানাতে খরচ হয় প্রায় $201 কোটি, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান। স্টেলথ প্রযুক্তির কারণে এটি রাডারে ধরা পড়ে না, আকাশে জ্বালানি ভরলে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 যুদ্ধবিমানের পাল্টা জবাব হিসেবে রাশিয়া আনছে পাকদা নামের ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান। এই যুদ্ধবিমানও রাডারের চোখ ফাঁকি দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। বর্তমানে চলছে এর নকশা ও প্রোটোটাইপ তৈরির কাজ। ধারণা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে আকাশে উড়বে রাশিয়ার এই নতুন সামরিক চমক। আলাস্কার বৈঠক আয়োজনের আসল উদ্দেশ্য ছিল পুতিনকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সম্পর্কে বার্তা দেয়া। কিন্তু প্রতিপক্ষকে বার্তা দেওয়ার খেলায় সিদ্ধহস্ত পুতিনও। ইউক্রেন ইস্যুতে পরবর্তী আলোচনার জন্য তিনি ইতোমধ্যেই ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন মস্কোতে। ট্রাম্প যদি মস্কো সফরে যান, হয়তো তার মাথার উপর দিয়ে প্রথমবার উড়ে যাবে রাশিয়ার কয়েক ডজন পাকদা, আর সেটাই হবে পুতিনের উপযুক্ত জবাব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।